নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। গরমের জন্য কালকে মশারিটা অনেক নিচে করে রেখেছি না, টানিয়েছি একদম, এই যে অল্প একটু করেছি এখানে, মানে আমার পাটা লেগে যেত। তো কালকে একটু ভালোই, আজকে ভীষণ গরম পড়ছে, গরমে আমি ঘেমে যাচ্ছি। আর আজকে মা ডেকে তুলছে খুব সকাল থেকে, বলছে যে আজকে ঘর পরিষ্কার করতে হবে, পুজো তো চলে আসলো, আর মাত্র কটা দিন আছে। হ্যাঁ, পুজো চলে আসলে কি হবে, আমাদের তো জামা কাপড় এখনো বানানো হয়নি। হ্যাঁ, এবার আমাদের জামা কাপড় কেনা হয়েছে, কিছু বানানো হয়নি। কবে বানানো হবে জানি না, কেন জানি এবার তেমন একটা লাগছে না, আনন্দ লাগছে না। এখন যে কি করব, আগে ঘর মানে ঘরের উপরটা পরিষ্কার করব, তারপরে দেখা যাক আর কি করি। আর আগে খেয়ে নে। হ্যাঁ, আর যা গরম লাগছে, গরমে থাকাই যাচ্ছে না। খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘর গোছাতে না, ঘর ঝেড়ে পরিষ্কার করতে। এখানে আমি উপরে ঝাড়া দিয়ে নিয়েছি, আর মা ঘরের ভেতরে মানে অন্য ঘর ঝাড়া দিচ্ছে। এখন আমি এটা একটু মানে খাটটা যে আছে, এই খাটটা আমি কিছুদিন আগে গুছিয়েছিলাম, এখন সেটাকে একটু ভালো করে ক্লিন করে রাখছি। পরে যদি মার প্রয়োজন মনে হয় তাহলে আবারও ক্লিন করবে। আর মানে সমস্ত ঘর এখন আমাদের ক্লিন করা হয়নি, পুজোর কাজ আমাদের শুরু করা হয়নি। আর এই যে মা এই ঘরে যে করছে, একেবারে সোফা টোফা সরিয়ে, উপরের কভার সরিয়ে, তারপরে মানে অনেক দিন পরে মনে হয় এরকম করে ঘর পরিষ্কার করা হচ্ছে। এই ভিডিওটা আমার 2 দিন আগে করা ছিল, কিন্তু আমার মনটা অনেক খারাপ ছিল, তাই এই 2 দিন এডিট করা আর হয়নি। আজকে একটু সময় পেয়েছি, মানে মনটা ভালো লাগছে, তাই আজকে এডিট করলাম। আর আজকে থেকেই শুরু হলো আমাদের পূজার সমস্ত কাজ করা। মা এই চিরগুলো নিয়েছে, এগুলো নাকি ইঁদুরের গর্তে দেবে, যাতে বসে বসে ইঁদুর এগুলো খেতে পারে। বোনা এখন এই ঘরটা পরিষ্কার করতে চলে এসেছে। পরিষ্কার না, ঠিক ঝাড়াঝাড়ি হচ্ছে। ভাদ্র মাস, 1 মাস তো আমরা ঝাড়া পোছা করতে পারিনি, প্রচুর পরিমাণে মাকড়সার বাসা হয়ে গেছে, তাই না? মাকড়সার বাসাই তো। এই দিক থেকে পরিষ্কার করেছিস? এই দিক থেকেও পরিষ্কার হয়ে গেছে। এখন এই দাদার ঘরটা কি আজকে করবি? করলে করাই যায়, দেখা যাক করে কি করে না। এখনো পর্যন্ত এগুলো তোলা হয়নি, তোলা হবে। বোনা এখন শুধু এটাই করছে। এই জায়গাটা, ওই জায়গাটা একটু ঝাড়া দিয়ে দিস। আমি আর মা ঘর ঝাড়াঝাড়ি করছি বলে দিদি এখানে বাইরে এসে সবজি কাটা শুরু করেছে। না হলে মানে দিদি তো বসেই থাকতো, সবজি কেটে নিচ্ছে, না হলে বাবার খাওয়া দাওয়া করতে লেট হয়ে যাবে। আমি আর মা মানে ঘর ঝেড়ে দিয়ে এসে মা রান্না করে ফেলবে, আর আমি স্নান করে পড়াতে চলে যাব। আর দিদির একা একা বাঁচতে অনেকটা টাইম লাগে, আমি যদি বেছে দেই তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আজকে আমার বাঁচার আর টাইম হবে না, মানে বেছে দেওয়ার আর টাইম হবে না, তার জন্য দিদি একা একা বসেই করছে। আর ও খুব ধীরে সুস্থিরে আস্তে আস্তে করে। চাল কুমড়া ভাজতে বেশি টাইম লাগে, কিন্তু যদি লাউ হয়, লাউয়ের বিচিগুলো বড় বড় থাকে, বেশি একটা টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু বাবা একদিন চাল কুমড়া একদিন লাউ খায়, এই 2টা সবজি বেশি খায়। পটল বাবা একদমই পছন্দ করে না। আর অনেক সবজি তো আছে যেগুলো বাবার একদম খাওয়াই নিষেধ, তার জন্য এই 2টা সবজি আমাদের একদিন পর পর রান্না করতে হয়। কাটা শেষে যে অতিরিক্ত চাল কুমড়াটা ছিল সেটা ভরে রেখে দিচ্ছে, এটা ফ্রিজে রেখে দিবে। আর যে খোসাগুলো বেরিয়েছে, মানে চাল কুমড়া কাটার পরে খোসা বিচি এগুলো উঠিয়ে রেখে দিবে না, এগুলো গাছের গোড়ায় দিয়ে দিবে। কাঁচা সবজি দিলে মানে গাছে পচে সার হবে, আর গাছে আমাদের ভালো ফলন দিবে। এই যে দিদি এগুলো নিয়ে যাচ্ছে, নিয়ে যেখানে মানে আজকে আর উপরে উঠবে না, ছাদের উপরে যে গাছগুলো আছে সেগুলো দিবে না, মাটিতে যেই গাছগুলো আছে সেগুলোর গোড়াতেই দিয়ে দিবে। আর আমি এখানে মাঝে মধ্যেই দেই, আর তাই দিদি আমার দেখা দেখিও এখানে দিয়ে দিচ্ছে। বাবার জন্য এখানে রান্না কমপ্লিট। এটা হচ্ছে মাছ দিয়ে লাউ তরকারি, এখানে আছে হচ্ছে কি মাছ যেন, আইর মাছ আর শিঙি মাছ দিয়ে একটা তরকারি, এটা মোরলা মাছের তরকারি, আর হচ্ছে ভাত। এখন বাবাকে ভাত দিয়েও দিয়েছি, তো এখন বাবাকে খেতে দিয়ে দেবো। আর ওইদিকে আমাদের রান্না এখনও হয়নি, মা করছে। আজকে সন্ধ্যার সময় দিদি নুডলস রান্না করেছে, অনেক মরিচ দিয়েছে, ঝাল ঝাল করেছে। আমি একটু খেয়ে দেখেছি, খুব ভালো হয়েছে। আর আজকে ডিম দেয়নি, ডিম ছাড়াই করেছে। তো আজকে মনে হয় মা খাবে, তার জন্য ডিম ছাড়া করেছে। মা খেলে ডিম দিয়ে করে না, আর আজকে মনে হয় ইচ্ছে হয়নি ডিম দিয়ে করার। এখানে বাবার জন্য চিড়া ভাজা হচ্ছে, লাল চিড়ে। এই চিড়েগুলো একটু খেতে অন্যরকম, মানে মুচমুচে, এমনি তো না ভাজলেও মুচমুচে লাগে,
আঙুর ভাজলে তো আর একটু মুচমুচে হবে। তো বাবা একটু পরে মনে হয় খাবে, না হলে যখন খিদে পায় তখন যদি কিছু খাবার না পায় তখন এই চিড়ে খাবে। আজকে দিদি তো ঝাল ঝাল করে নুডলস রান্না করেছে। নুডলস খাওয়ার সময় মানে আমার এখানেও ভরেনি। ওই যে আমি একটা মরিচ কেটেছি, এখানে মরিচের মানে কেটে মানে হাত না ধুয়ে এখানে ধরেছি, পর এত ঝাল মানে এখানে জ্বালা করছে, আমি যে এখন মুখটুক একেবারে ফ্রেশ হয়ে এসে পড়েছি, মুখ ধুয়ে পড়েছি, তবুও এখন আমাকে এখানটায় জ্বালা করছে। ধোয়ার পরেও এখান থেকে ঝালটা যায়নি। মানে কি যে করি, হাত না ধুয়ে ধরে ফেলেছি, মানে একটু ঘেমে যাচ্ছিলাম, মুছেছি, এখন আমার এখানে জ্বালা করছে। কালকে দিব্যুর জন্মদিন থেকে বাড়িতে এসে দেখি এই যে এটা কে জানি একটা দিয়ে গেছে। পরে বাবাকে জিজ্ঞেস করলে বাবা বললো এটা বলে শুভ দিয়ে গেছে, শুভ আমাদের বাড়িতে ভাড়া থাকে। আর শুভকে দিয়েছে এটা হাফসাপু, হাফসাপু বলেছে এটা আমাদের বাড়িতে রাখতে। আবার মানে আগামীকাল হাফসাপুর বোন ইতিয়াপুর জন্মদিন, ও হাফসাপু ইতিয়াপুকে সারপ্রাইজ দিবে, তার জন্য এটা কিনেছে। কিনে আর ওদের বাড়িতে নিয়ে যায়নি, আমাদের এখানে রেখে গেছে, যাতে ও মানে আগে সারপ্রাইজ দেবে, বাড়িতে নিয়ে গেলে তো বুঝেই যাবে, কারণ হাফসাপুর বোন উনি খুব ভালো গান করতে পারে। তার জন্য মানে ওনার জন্মদিন উপলক্ষে এই গিটারটা ওনারা মানে হাফসাপু অর্ডার করেছে নাকি কিনেছে সেটা আমি জানি না। পরে আমরা একটু খুলে মানে প্রথমে তো আমরা বুঝতে পারিনি এই গিটারটা কেন এসেছে, মানে পরে দিদি হাফসাপুকে মেসেজ করেছে। মেসেজ করার পর এখানে পর হাফসাপু বললো এই যে একটা গিটার, আমি গিটার কিভাবে বাজাতে হয় সেটা আমি জানি না, তো গিটারটা আমি একটু কালকে একটু বাজিয়ে দেখেছিলাম, আজকে একটু বাজিয়ে দেখি। আগামীকাল তো মানে ইতিয়াপুকে চলেই যাবে। এখানে ভিতরে ওগুলোকে কি বলে যেগুলো দিয়ে বাজায়, আমি মানে গিটার সম্পর্কে তো আমার কোনো আইডিয়া নেই। এই যে এগুলো দুইটা আছে, আচ্ছা এগুলো দিয়ে কি এটা এগুলো দিয়েই তো বাজায়, কিন্তু এই প্লাস্টিকের গুলো দিয়ে বাজায় কিনা, ভালোই তো হচ্ছে। এখানে কি জানি করে, মানে বেশি বড় না, ছোট গিটার। এখানে ইতিয়াপু খুব মজা করে, ইতিয়াপুর মানে আরো বেশ কয়েকটা গিটার আছে। এটাও যে কোনো জায়গায় নিয়ে যেতেও পারবে। হ্যাঁ, এটা তো গিটার বলে না, এটাকে কি একটা বলে, দাঁড়ান বলছি কি বলে। এটাকে গিটার বলে না তো, আমি জানি না এটাকে কি বলে। এই যে ছোট, এই যে কতটুকু হবে, এক হাত থেকে এই যে এতটুকু, এক হাতে উকুলিলি কি যেন একটা বলে। ও এগুলোকে বলে গিটার বলে না, উকুলিলি বলে। কালারটা সুন্দর। হ্যাঁ, কালকে তো ইতিয়াপুর জন্মদিন, তো ওইখানে ইতিয়াপুরা কালকে ঘুরতে যেতে পারে, কোথায় জানি পদ্মবিল না শাপলা বিল যাবে, আমাদের আশেপাশেই। কিন্তু আমি ভাবছি যাব না, দিদি আমাকে জিজ্ঞেস করেছে আমি যাব কি যাব না, তো বাড়িতে তো অনেক কাজ, তাই ভাবছি আর যাব না। এখন আমি এটা আবার মানে ভরে রেখে দিই। এটা যে কোনো জায়গায় আরামসে নিয়ে যেতে পারবো, অনেক দূরে গেলেও নিয়ে যেতে পারবে, বেশি জায়গা লাগবে না, বেশি একটু জায়গা লাগে না। তো গিটারটা কেমন হয়েছে জানাবেন, যদিও গিটারটা আমাদের না, আমরা এটা সম্পর্কে কোনো কিছুই জানি না। খেয়ে দিয়ে ঘুমাতে যাব এমন টাইমে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মা আজকে নারিকেলের ছোবড়া কেটেছে, সেগুলো রেখেই দিয়েছে বাইরে, বিকেল আর ওঠায়নি। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আমি বাইরে চলে গেছি ছোবড়াগুলো ওঠানোর জন্য, না হলে বৃষ্টিতে ভিজে যাবে, আর বৃষ্টিতে ভিজে গেলে ভালো আগুন ধরবে না, মানে আবার শোকাতে হবে। আর এখন তো বেশ কয়েকদিন ভালো একটা বৃষ্টি না মানে রোদ উঠছে না, তাই এগুলোকে আর ভিজতে দেওয়া যাবে না। এই যে এই এক বস্তা ছোবড়া হয়েছে। তারপর আমি আর দিদি মিলে এই ছোবড়াগুলো গুছিয়ে নিচ্ছি। তো দিদিও চলে এসেছিল আমাকে হেল্প করার জন্য। আমার অনেক টাইম লাগছিল, যেহেতু ছোট ছোট করে টুকরো করে কেটেছে তাই অনেক টাইম লাগছিল। বাহিরে যা যা ছিল সব কিছু গুছিয়ে রেখে এসেছি, আর আমি একটু ভিজেও গেছি, যেগুলো পরিষ্কার করে এসে মানে মুছে এসেছি। আর মানে খাওয়া দাওয়া তো শেষ, মানে তখনই আমরা শুয়ে পড়তাম যদি বৃষ্টিটা না আসতো। আর আজকে এত গরম পড়েছিল সারাটা দিন, মানে এত গরম, আর কাজ করেছি অনেক, এই কাজের জন্য মানে এত গরম লেগেছে। আর বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, আর আমাদের ঘর তো মানে টিনের ঘর, তো এই শব্দটা আসতে পারে। তো মাঝে মধ্যে এই বৃষ্টি হলে ভালোই লাগে, মানে বৃষ্টি হলে ভালো লাগে যখন টিনের ঘরে মানে বৃষ্টির শব্দটা পড়ে তখন ভালো লাগে। আর আজকে ভীষণ রকমের গরম ছিল, তো বৃষ্টিটা তো হওয়াতে ভালোই হয়েছে, ঘুমটাও আরামের হবে, ঘুমটা আরাম হবে। কিন্তু মানে আজকে যেহেতু ঘর ঝাড়া টাড়া করেছি, এখন তো সবকিছু মানে ধোয়া পাকলার মানে কাছাকাছিরও ব্যাপার আছে, কিন্তু যদি কালকে রোদ না উঠে এইগুলো এখন ধোয়া যাবে না। তো এখন দেরি না করে শুয়ে থাকবো, এমনিও তো টায়ার্ড আছি, কারণ সারা তো দিন অনেক কাজ করলাম।
তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।